হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো গাইস, আজকে কথা বলবো ফরেক্স ট্রেডিং এর রিস্ক টু রিওয়ার্ড রেশিও নিয়ে কথা বলবো আর মানি ম্যানেজমেন্ট। তো গাইস, একটা ট্রেডারের ভিতরে রিস্ক টু রিওয়ার্ড রেশিও, এটা আশা করি তো আমার কথা বুঝতে পারছো। একটা ট্রেডার মানি ম্যানেজমেন্ট, তারপর রিস্ক টু রিওয়ার্ড রেশিও এগুলা জানে। তো গাইস, তোমাদের ভিতরে যারা নতুন ট্রেডিং শুরু করছো বা যারা নতুন ট্রেডিং করবা সামনে, তার ভিতরে অনেকজনে জানো রিস্ক টু রিওয়ার্ড রেশিও কি, অনেকজনে জানো না রিস্ক টু রিওয়ার্ড রেশিও আছে মানি ম্যানেজমেন্ট। ঠিক আছে, তো গাইস আজকে তোমাদেরকে আমি করি একদম ভালোভাবে বুঝাই দিমু। আমি রিস্ক টু রিওয়ার্ড রেশিও নিয়ে আরেকটা ভিডিও বানাইছিলাম, ওটা ভালোভাবে দেখে নিও। আর আজকে বেশি কথা বলবো মানি ম্যানেজমেন্ট নিয়ে। তো মানি ম্যানেজমেন্ট অনেকজনে জানো না। তো গাইস, এই মানি ম্যানেজমেন্ট অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। মানি ম্যানেজমেন্ট ছাড়া কোনোদিনও ট্রেডিংয়ের ভিতরে টিকতে পারবে না, দুদিনে অ্যাকাউন্ট খালি হয়ে যাবো। তো গাইস, আশা করি তো আমার কথা বুঝতে পারছো। মানি ম্যানেজমেন্ট অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। ঠিক আছে গাইস, তো মানি ম্যানেজমেন্টটা তোমরা জানা লাগবে একদম ভালোভাবে। কোন কোন জায়গায় মানি ম্যানেজমেন্টটা খাটাতে হবে একটু আমি করে দেখাই দিব। আশা করি আমার কথা বুঝতে পারছো আমি কি বুঝাতে চাইছি। তো গাইস, ভিডিওটা ভালোভাবে বুঝে নিবা। মানি ম্যানেজমেন্ট, যারা মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেডিং করো, তারা একদিন প্রফেশনাল ট্রেডার হতে পারবে, তারা ভালো কিছু করতে পারবে ট্রেডিং থেকে। আর যারা মানি ম্যানেজমেন্ট ফলো করবে না, তারা 2 দিন, 1 সপ্তাহ, 2 মাস, 3 মাসের ভিতরে মার্কেট থেকে অ্যাকাউন্ট খালি হয়ে যাবো তোমাদের। তো গাইস, আশা করি তো আমার কথা বুঝতে পারছো। মানি ম্যানেজমেন্ট, রিস্ক টু রিওয়ার্ড রেশিও এগুলো কত গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো গাইস, আজকে আমি তোমাদেরকে করে দেখা দিমু, টিপি দিয়ে করে দেখা দিমু তোমাদের রিস্ক টু রিওয়ার্ড রেশিও কত, মানি ম্যানেজমেন্ট কত। তো গাইস, আমি তোমাদেরকে টিপি বসাই তোমাদেরকে দেখাই দিই, তাহলে আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারবা। তো আমি এখানে টিপিতে যাই। তো গাইস, আমি এখানে রিস্ক টু রিওয়ার্ড রেশিওটাই আগে বুঝাই। এখন তোমাদেরকে আমি মানি ম্যানেজমেন্টে আগে বুঝাই। তো মানি ম্যানেজমেন্টটা তোমাদেরকে আমি বুঝাইলাম। মার্কেটটা এখান থেকে আমি ধরি। তো গাইস, এখানে এখান থেকে তোমরা এখানে 1:3, ঠিক আছে গাইস, এখানে টেটটা 1:3 তে আছে। তো এখান থেকে একটা টেট নিছ। তো তোমাদের কাছে $10 আছে। $10 থেকে তোমরা রিস্ক টু রিওয়ার্ড রেশিওটা কি 1.1, মানে 1.1 $10 দিয়ে একটা টেন্ট নিছ, লাভ হইল $10, লস হইল $10। ঠিক আছে গাইস, আর তোমার কাছে $50 আছে। তো $50 ভিতরে তুমি বেশি ডলারে তোমার প্রয়োজন না, তুমি $5 দিয়ে ট্রেড করতেছ। তো $5 দিয়ে একটা ট্রেড করছো, ওই ট্রেডটা লস হয়েছে, তুমি মার্কেট থেকে বাড়ি গেছো। ঠিক আছে, তো এই প্রত্যেকটা দিন একটা করে ট্রেড নিতেছ। তো এই 3 দিন একটা ট্রেড প্রফিট হয়েছে, 3 দিন একটানা প্রফিট হয়েছে, একদিন একটা ট্রেড লস হয়ে গেছে, তুমি মার্কেট থেকে বাড়ি গেছো। ঠিক আছে, আর অনেকজনে কি করে, তো 3 দিন প্রফিট হয়ে যায়, আজকে একটা ট্রেড লস হয়েছে কিসের জন্য, কি করে মনের ভিতরে এটা চলে, ওই 3 দিনের ডলার তো প্রফিট আছে, ওই 3 দিনের ডলারও খরচ করে ফেলায়, যতক্ষণ প্রফিট হয় না ততক্ষণ ধরে। এটারে বলে গাইস রিস্ক টু রিওয়ার্ড রেশিও। ঠিক আছে গাইস, এই রিস্ক নিয়ে ট্রেড করে, এটারে বলে রিস্ক টু রিওয়ার্ড রেশিও। আর আছে মানি ম্যানেজমেন্ট। মানি ম্যানেজমেন্টটা তোমাদেরকে বুঝে বলি, এটার ম্যানেজমেন্টটা কি। তুমি $50 লয়ে আসো, একটা ট্রেড প্রফিট হয়েছে, তুমি মার্কেট থেকে বাড়ি গেছো। আজকে তুমি একজন নতুন ট্রেডারের জন্য এই মানি ম্যানেজমেন্ট আছে রিস্ক টু রিওয়ার্ড রেশিওগুলো। যারা পুরানা, তারা তো এগুলা এরকম মাথার ভিতরে অল টাইম থাকে। এরা প্রফেশনাল হয়েছে কীভাবে, রিস্ক টু মানি ম্যানেজমেন্ট মাথায় রাখিয়ে এরা বড় হয়েছে, আজকে অনেক বড় ট্রেডার হয়েছে, প্রফেশনাল ট্রেডার, অনেক টাকার মালিক হয়ে গেছে এই রিস্ক টু রিওয়ার্ড রেশিও আর মানি ম্যানেজমেন্ট নিয়ে। তো গাইস, রিস্ক টু রিওয়ার্ড রেশিও তুমি ফলো করে চলতে পারে, তোমার 10টার ভিতরে তুমি 6টা ট্রেডও লস দেয়, তোমার কোনো প্রবলেম নেই। কেন প্রবলেম নেই? তুমি রিস্ক টু রিওয়ার্ড রেশিও নিয়ে মাথা রাখি কাজ করো। ঠিক আছে গাইস, আশা করি আমার কথা বুঝতে পারছো রিস্ক টু রিওয়ার্ড রেশিও নিয়ে। তো রিস্ক টু রিওয়ার্ড রেশিও তুমি 10টা ট্রেড নিছ, 10 দিনের জন্য 10টা ট্রেড করছো। ঠিক আছে, তো 10 দিনের জন্য আজকে একটা ট্রেড লস হয়েছে, মার্কেটে বাড়ি গেছো। ঠিক আছে, তো আজকে একটা ট্রেড মার্কেটে লস হয়েছে, তুমি এটা করলে ওভার ট্রেড করলা, একটা ট্রেড লস হয়েছে কিনলে তুমি আরও 2টা ট্রেড ওভার ট্রেড করি এটা রিকভার করার জন্য বসে থাকবা, এটারে বলো ওভার ট্রেড। এটা করলে তোমরা মার্কেটে টিকতে পারবে না। ওই 2টা ট্রেড লস হয়ে গেলে তাহলে তোমার 3টা ট্রেড লস হয়ে গেছে। তো একটা ট্রেড লস হয়ে গেছে, মার্কেট থেকে পার হয়ে যাও, মার্কেট বসে বসে অ্যানালাইসিস করো। ঠিক আছে গাইস, তো আশা করি তো আমার কথা বুঝতে পারছো। রিস্ক টু রিওয়ার্ড রেশিও আর মানি ম্যানেজমেন্ট, এই 2টা জিনিস তোমরা ভালোভাবে ফলো করতে হবে। এই 2টা জিনিস মাথা রেখে ভালোভাবে তোমরা প্র্যাকটিস করতে হবে, তাহলে একদিন অনেক ভালো একজন ট্রেডার হতে পারবা।
তো গাইস আশা করি আমার কথা বুঝতে পারছো। সবাই এটা ফিটনেসের উপরে সব কিছু ডিফেন্স করবা। যারা নতুন ট্রেডার তারা এখন থেকে ফলো করি এগুলো ফিটনেস করবা, তাহলে বেশি দিন লাগবে না। রিস্ক টু রিওয়ার্ড রেশিও, মানি ম্যানেজমেন্ট এগুলো রাখিয়ে কি ট্রেড করতে পারবা। তো আশা করি গাইস বুঝতে পারছো আমি কি বুঝাতে চাচ্ছি। এটা তোমরা লং টাইম ফিটনেস করবা, 30 মিনিট ক্যান্ডেলে ফিটনেস করার ট্রাই করবা। আশা করি একদিন ভালো একজন ট্রেডার হতে পারবা।